আজকে আমি এসেছি মায়াপুর এবং মায়াপুরটা আজকে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো যে মায়াপুরে কি আছে না আছে। তো চলো দেখা যাক। আর ফার্স্টে মায়াপুরে ঢুকতেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ভোগ প্রসাদের একটা টোকেন কাউন্টার আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো। মন্দিরে ঢোকার পর তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে মন্দিরের এই দিকটাতে, এই যে জায়গাটা দেখছো এই দিকটাতে হচ্ছে তোমার ওই প্রসাদ কাউন্টারটা আছে। তো এখান থেকে তোমরা প্রসাদের টিকিট কালেক্ট করতে পারো এবং প্রসাদ কাউন্টারের পাশেই একটা জায়গা আছে, সেটা আমি দেখাই একটুখানি। এখান থেকে বুঝতে পারবে না, যেহেতু ক্যামেরাটা ফ্লিপ করা আছে বুঝতে পারবে না। এই যে জায়গাটা দেখছো, এই যে এইটা যেটা দেখালাম, এইটা হচ্ছে যে এইখানে তোমার দেওয়া আছে যে প্রতিদিন কখন আরতি হয় না হয়, টাইমগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে তো ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না, তো সেই জন্য আমি একটা ছবি তুলে নিয়েছি। আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো ছবিটা, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আমাদের যেটা ছবিটা দেখালাম, মানে ওই যেখানে দৈনিক আরতি হয়, তো ওইখান থেকে বাঁ দিকে তুমি যদি চলে যাও তাহলে তুমি চন্দ্রোদয় যে মন্দিরটা আছে মন্দিরে তুমি যেতে পারবে। এবং ডান দিক দিয়ে তুমি যদি যাও অনেক দোকান আছে, অসংখ্য দোকান আছে। পেছনেই যে জায়গাটা দেখছো, এই যে জায়গাটা দেখছো এইখানটায়, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চন্দ্রোদয় মন্দির, যেটা 2018 সালে ওপেনিং হওয়ার কথা ছিল, ওটা এখনও কমপ্লিট হয়নি। ওটা 2022 সাল নাগাদ কমপ্লিট হবে এবং সেটার এখন কনস্ট্রাকশন চলছে। অ্যাম্বিয়েন্সটা তোমরা একবার দেখে নাও, তো তারপর অ্যাম্বিয়েন্সটা দেখার পর তারপর ফিরছি। মন্দিরে ঢুকেই তোমরা সামনে একটা কাউন্টার দেখবে যেখান থেকে টোকেন নিতে পারবে এবং পেছনেই একটা কুটির আছে। গাইস, এইখানে যে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে, তো এই যে কুটিরটা দেখলে, এই যে আমি জাস্ট পাশ দিয়ে যাচ্ছি, এই যে কোথায় গেল, এই যে আমার হাত, এই যে কুটিরটা দেখছো, এটাই নাকি প্রভুপাদজি এখানে নাম সংকীর্তন করতেন এবং ওনার দেহত্যাগের পর এইখানটা 24 ঘন্টা এখানে নাম সংকীর্তন হয়। A few moments later. আমি এইবার যে জায়গাটা উঠছি সেটা হচ্ছে যে প্রভুপাদজির পুষ্প সমাধির জায়গাটা। তো আই থিঙ্ক হয়তো ভেতরে ভিডিও করা অ্যালাউ না, বাট তোমায় বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দেবো। তবে এখানকার একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে ঢোকার সময়তে তোমার থার্মাল চেক আপ করছে, মানে তোমার টেম্পারেচার কত কি না হ্যান ত্যান, যেহেতু করোনার আবহাওয়া চলছে তো সেহেতু টেম্পারেচার চেক করছে। মাস্ক তো তোমাকে পরতেই হবে আর হাতে স্যানিটাইজার দিতে হবে। আমি এখন এসেছি তো এখন এই জিনিসটা চেক করছে, এটা একটা খুবই প্লাস পয়েন্ট। চলো ভেতরটা আমি একবার ঘুরে আসি, কারণ ভেতরটা তো দেখানো সম্ভব না, তোমাদের এখানে আসতে হবে। তো ততক্ষণ তোমরা বাইরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও।
ঘুরতে তোমার পুষ্প সমাধি ঘুরে বেরিয়ে এলাম। পুষ্প সমাধির ভেতরটা অসাধারণ দেখতে, এবং পুষ্প সমাধির ওপরে একটা মিউজিয়াম আছে, সেটাও খুব সুন্দর দেখতে। তো সেটাই যাওয়ার জন্য 15 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। তো সেইটা দিয়ে তোমরা ওপরে যেতে পারো এবং ওপরে গিয়ে তোমরা দেখতে পারো, খুব সুন্দর লাগবে। সো গাইজ, আমরা এই মতো মুহূর্তে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে গদা ভবন। অনেক জায়গাতেই প্রসাদ পাওয়া যায়, তো গদা ভবনে সব থেকে ভালো প্রসাদ পাওয়া যায় যতদূর আমি শুনেছি। যদি টিকিট কাটতে চাও তোমরা মন্দিরে যে এন্ট্রান্স হচ্ছে এন্ট্রান্সের ওখান থেকেও কাটতে পারো, বাট আমি গদা ভবনের এখান থেকেই কাটলাম টিকিটটা, এবং এইটা হচ্ছে আমার টিকিটটা। দেখতে পাচ্ছ কিনা জানি না, এইটা হচ্ছে আমার টিকিটটা। ঠিক আছে, তো আমাকে বলেছে যে 1টা থেকে 1:30টার মধ্যে আসতে, এবং আমার যেটা ইচ্ছা ছিল এখানকার সবথেকে ভালো প্রসাদ যেটা 120 টাকা দাম, তো সেই প্রসাদটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু বর্তমানে বন্ধ আছে। আমি বহুবার মায়াপুর এসেছি এবং প্রতিবারই কোনো না কোনো প্রবলেম একটা হয়, যে 120 টাকার প্রসাদটা আমার খাওয়া কোনোবারই হয় না। তো এইবারও হলো না, এইবারও সেই 70 টাকার প্রসাদটাই পেলাম। তো যাই হোক, গদা ভবনের আশেপাশের যে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। একবার তোমাদের অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে নিই, ঠিক আছে? এখানে আমার একজনের সঙ্গে পরিচয় হলো, মানে খুব ভালো ছেলে। তো হোয়াটস ইউর নেম ব্রাদার? Narad Muni. হাউ মেনি ইয়ার্স ইউ আর লিভিং? 10 years. ওকে I need to go for appointment and doctor. ওকে ওকে, ঠিক ওটাটা। তো ও যাবে এক জায়গায়, তো সেই জন্য ওকে ছেড়ে দিলাম। তো চলো তোমাদের আমি গদা ভবনটা দেখালাম। এইবার আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে শঙ্খ ভবন আর পদ্ম ভবন। তো চলো যাওয়া যাক শঙ্খ ভবন আর পদ্ম ভবন। ফ্রন্টেই যে বিল্ডিংটা আছে সেটাই হচ্ছে পদ্ম ভবন। তো পদ্ম ভবনটা তোমাদের একটু দেখিয়ে নিই আমি, ঠিক আছে? এবং পদ্ম ভবন আর শঙ্খ ভবনের মাঝখানে হচ্ছে মন্দিরটা। জিওগ্রাফি অ্যালাউ না, তো সেই জন্য করতে পারবো না। তো তোমাদের পদ্ম ভবনটা একটু দেখিয়ে নিই। পদ্মভবন যেটা দেখলে, পদ্মভবনের ঠিক সামনেই যেটা আছে সেটা হচ্ছে চক্রভবন। সেটা হচ্ছে এটা আমার পেছনেই রয়েছে, এটা হচ্ছে চক্রভবন। তো এখানে আমি মেন 4টে বিল্ডিং দেখলাম, সেটা হচ্ছে চক্রভবন, গদা ভবন, পদ্মভবন আর শঙ্খ ভবন। ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, সেটা একটু তোমাদের দেখাতে চাই। ঠিক পেছনেই আছে কিন্তু জিনিসটা। তো এইখানে একটা রথ আছে, তো এটা মনে হয় রথযাত্রার সময় বেরোয় বা হয়তো কোনো অকেশানে বেরোয়। আমাদের মোটামুটি এই জায়গাটা সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। এইবার আমরা গৌশালায় যাব, গরু দেখব, গরু। A few moments later. তো গাইজ, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি গৌশালায়। স্লো মোশনে দেখে নেওয়া যাক। এইখানে গরুগুলোকে রাখে। যেহেতু ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আমি আর ভেতরে যাচ্ছি না, নোংরা টোংরা আসছে। এখান থেকে ব্যাক করা যাক। গৌশালার এখানে তোমরা যখন ঢুকবে, ঢুকেই একটা জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে এখানে একটা দোকান আছে এবং এখানে গরুর দুগ্ধজাত বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। সবই তোমার এইখানে যে গরুগুলো আছে সেই গরুগুলোরই
দুধ থেকে তৈরি। এখানে একবার লস্যিটা ট্রাই করব, লস্যিটা ট্রাই করে তোমাদের জানাচ্ছি কেমন কি খেতে। চলো। A few moments later. এই হচ্ছে সেই লস্যি, এই যে এই হচ্ছে সেই লস্যি, দেখতে পারো এই যে এই হচ্ছে সেই লস্যি। খেয়ে দেখি। অ্যামেজিং, মানে বোঝানো যাবে না, এত সুন্দর স্বাদ। সত্যি খেয়ে মনে হচ্ছে যে এখানকার খাঁটি গরুর দুধের লস্যি খাচ্ছি, অসাধারণ খেতে। তো তোমরা এখানে যদি কোনো সময় আসো অবশ্যই এখানকার জিনিস একবার ট্রাই করবে, খুব সুন্দর খেতে। এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে একটা কুকুর আছে, খুব সুন্দর কুকুরটা। এই যে এই এই যে এই যে এই হচ্ছে কুকুরটা, খুব সুন্দর। তো ও আমার পেছন পেছন ঘুরছিল, তো সেই জন্য ওকে একটা মালপোয়া দিলাম, তো দিয়ে সেই মালপোয়াটা খাচ্ছে। এই যে দেখতে পারো, এই যে স্যার খাচ্ছে। স্যার একটু বলুন সাবস্ক্রাইব করে দিতে। স্যার এখন নিজের মনে খাচ্ছেন, তো এখন উনি বলবেন না যে সাবস্ক্রাইব করার কথা। স্যার একটু বলুন সবাইকে, প্লিজ বলুন সাবস্ক্রাইব, বলুন যে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো স্যার এখন কিছু বলবেন না, স্যার এখন নিজের মনে খাচ্ছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিচ্ছু বলবেন না। তো স্যারের মতো খান, আমরা আমাদের মতো এগিয়ে যাই। গাইস এখন প্রায় 1টা বাজতে চললো, এবার আমি ওই ভোগ প্রসাদ খেতে যাব। তো ভোগ প্রসাদের ওখানে সবাইকে একসঙ্গে এক লাইনে বসিয়ে খাওয়ানো হয়, তো এবার ওখানে ভিডিও করাটা একটু ইম্পসিবল ব্যাপার, তো এই জন্য আমি ওখানে ভিডিওটা করতে পারছি না। তাই আজকের ভিডিওটা এতটুকুই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।